বহুত মোল্লার ক্যান্সার হইয়া গেছে, নবীজিরে ব্যঙ্গায় শুনখন ক্যান্সার হইয়া মহিলার মতো কণ্ঠ বানাই ইনশাআল্লাহ। ঠিক না বেটি বলুন না? ফুলতলি, পান্দক, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতলি, এইগুলা ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতলি, পান্দক, এই দরবারগুলো হক দরবার। ঠিক না বেটি বলুন না? এই দরবারে কোনো নারী নাই, এই দরবারে কোনো নারী পুরুষ সামান্য মিলামিলি নাই, এই দরবারগুলোতে ঢোল তবলা বাজনা নাই, এই দরবারগুলোতে বিড়ি চিকেনের ব্যবস্থা নাই, এই দরবারগুলোতে আছে রাসূলুল্লাহর লগে যোগাযোগের ব্যবস্থা। ঠিক না বেটি বললাম? বলেন। এই দরবারগুলোকে যারা বেদাত বলবা, এই দরবারগুলোকে যারা গুমরাহি বলবা, আমি চ্যালেঞ্জ করলাম তোমার সঙ্গে, তোমার জিহ্বা থাকবে না, জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হয়ে যাবে। ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কাউকে ছাড়ে না। ঠিক না বেটি বলেন না? বহু বিশ্বাস হুজুর নিজের পিরারি বাড়াবার জন্য বড় বড় অলিদেরকে কাফের ঘোষণা করছেন, নিজের দল বাড়াবার লাগা। এখন নিজের চেহারার দিকে চাইলে বান্দরের মতো লাগে, নাম কইতাম না, বান্দরের মতো হয়ে গেছে। বান্দর তো আছে বালা, একটু না খারাপ হয়ে গেছে। ঠিক না বেড়ে বলেন না? আর আল্লাহর অলি ফুলতলি এখনো যেন আমার সামনে বাসতেছে ওনার চেহারাটা, কি সবুজ রঙের পাগড়ি, আর ওনার শরীরের নূরের মেসিংটা। যেদিন ইন্তেকাল করলো, আমি ইনকিলাবের প্রথম পৃষ্ঠা পেলাম ফেনীতে। আমি ক্লাসে ঢুকতেছি, তখনই আমার দপ্তরি বলল যে ফুলতলি এক পীর সাহেব মারা গিয়েছে। আরে আমার কাছে দাও। আমি ওই ফটোটা, ওই পেপারটা আজও আমার ঘরে রেখে দিয়েছি। উনি কত দরজা উপরের মোকানের অলি, চোখ ছাড়া বুঝার কোনো কায়দা নাই। যারা মদিনা মক্কায় গেলে নিজেরই চুপাইয়া রাসূলের সঙ্গে কথা বলেন, এমন হুসেন আবু জাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ওলি ছিলেন, যিনি দিনে অথবা রাত্রে একবার রসুলকে না দেখে ঘুমাইতেন না। এই দরবারগুলো জৈনপুরে কেরামতুল শাহ জৈনপুর রহমতুল্লাহ আলাইহি যদি কাউকে মোহাব্বত রসুল দেখাবার চেষ্টা করতেন, শুধু আঙ্গুলটা সিনায় বসাইতেন, আর সঙ্গে সঙ্গে তার জিয়ারত নসিব হয়ে যেত। আমাদের সেই মুরব্বীদেরকে যদি কেউ বেয়াদবি করো, বাংলার জমিনে ঠাই নাই, বাংলার জমিনে ঠাই নাই। বল্লা বেমরুলের বাসায় ঢিল মারিও না। বল্লা বেমরুলের বাসায় ঢিল মারলে 30 হাত পানির তলে গেল ইনজেকশন একদম ঠিক মতো মারি আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায় ফুলতলি, বদরপুরি, শর্ষিনা, পুরফুরা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, এরা এক আল্লাহর ওলির সন্তান। এদের দরবারগুলোর লোকগুলো যদি একবার নামতে পারে বাংলা জমিনে, তুমি যে দেশ থেকে তোমার বামপন্থী ইসলাম নিয়ে আসছো, সেন্টেরা জুতার বাড়ি খেয়ে ওই জায়গায় ওই দেশে মৃত্যু হবে আবার। ঠিক না বেটি বলুন না? ঠিক না বেটি বলুন না? এই দরবারগুলোকে কেউ নাজাসি দরবার বলতে পারবে না। ফুলতলি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমেরিকা যখন পাস্টিং গিয়েছেন, প্রথমবার যখন আমেরিকায় গিয়েছেন, পাস্ট আমেরিকা তার আগে যান নাই। যখন আমেরিকার লোক তাকে রিসিপশন করার জন্য গিয়েছেন, হুজুর বললেন যে বাবা আমারে কোন পথ দিয়ে নিবেন আপনারা? হুজুরের পথ চিনে কেমন করে কোন তো? তখন কেউ বলে হুজুর এই পথে, কেউ বলে এই পথে। হুজুর বললো যে আমি এই পথে যাব না, এই পথে যাব। এই পথে গিয়ে উনি 3 ঘন্টা আগের রাস্তায় ওনার পৌঁছে গেছেন গন্তব্যস্থানে। যারা এই পথ দিয়ে গেছেন তারা 3 ঘন্টা পরে গেছেন। বললো যে কি তোমরা দেরি করলা কেন? হুজুর দেরি করছি, এই রাস্তা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, হেলিকপ্টার দিয়া লাশ সরাইতেছে। ওলি কেমন করে বুঝলেন যে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, এটা নিরাপদ? এবার বুঝে থাকলে বলুন তো, সাগরের ভিতরে ছেলে পড়ে গেছে, তাবিজের কাগজ লিখে দিলে বাচ্চা বাসি উড়ে। ওই মোল্লা, ওলির কাছে কিছু নাই, দেখি তোমার একটা ফোলা কবর তলে দিয়ে দাও আর জিন্দা করতে বলো, পারবে? পারা সম্ভব না। এটা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি পেরেছেন। ঠিক না বেটি বলেন না?
ওনার বেলায়েত উনি নেন নাই। ওনার বেলায়েত নিয়ে উনি কবরের পাশে, মসজিদের পাশে কবরস্থানে এখনো আছেন। এখনো তোমার কালবি হাওলাত নিয়ে ওনার কবরের পাশে বসলেই তোমার কলবটা ওখান থেকে জারি করে দিতে পারবেন। অলিদের ক্ষমতা আছে কি নাই? হাইজুন ফি কবরি রাউজাতুশ শরীফাতুল মদিনাতুল মুনাওয়ারা, রাসূলুল্লাহ বলছেন হাইজুন ফি কবরি আনাল মুমিনুল উম্মতি বিলা আদাতানা কুল্লি লা আদারহা। আমি রাসূলুল্লাহ যেমন শরীফুন নবিয়্যা হাইজুন, আমার উম্মত দুরুদ, মিলাদ, কিয়াম, সুন্নাত, ইত্তেবা, হালাল খাইয়া আমার সঙ্গে মুসাফা মুলাকাত দিদার করিয়া যারা কবরে চলে যায়, ওদের কবরকে কবর বলা যাবে না, কবর শরীফ বলতে হবে। ঠিক না বেটি বলেন না? ওদের কবরের কবর কি বলতে হবে? কবর শরীফ বলতে হবে। কেন? শরীফের সঙ্গে শরীফের যোগাযোগ। ঠিক না বেটি বলেন না? এই জন্য ফুলতলি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এখনো জিন্দা কবরে তার সাহাবীরা, তার মুরিদরা, মুতাকাল্লিমরা কোন জায়গায় কোনখানে আলোচনা করতেছেন আর কে প্রেমে কাঁদতেছেন, এটাও দেখার ক্ষমতা ওলিরা রাখেন। ঠিক না বেটি বলেন না? পাওয়ার কম না বেশি? পাওয়ার কম না বেশি? 30 বছর ধরে সন্তান পায় না, জিনে নিয়ে গেছেন কোহে কাহাব। কই কোহে কাহাব? যেটা যাইতে 6 বছর সময় লাগে কোহে কাহাব। সেই 6 বছর রাস্তা কোহে কাহাব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির পীর, খাজা মঈনুদ্দিন চিশতির পীর কি নাম? খাজা ওসমান হারুনি। উনি ওনার বাড়ির পাশের লোক হারিয়ে ফেলছেন, জিনে নিয়ে গেছেন, কেউ আনতে পারে না। সকলে বলে মিয়া তুমি সবার কাছে যাইও না, দয়া করে ওসমান হারুনির কাছে যাও। কত ওই তো বন্ড। 30 বছর পরে বুঝে আসলো, গিয়ে কো হুজুর আমার একটা ছেলে হারানো গেছে, 30 বছর পাই না। এত বছর কি করছো? আপনার বন্ড খুইয়া আইতে পারি নাই। এখন হুজুর আইসি দেখি মাফ করে দেন, আমি ছেলেটা চাই, মৃত হোক আর জিন্দ হোক। হুজুর মেসোয়া করতেছেন জোহরের অজু করার জন্য, মেসোয়া করতেছেন জোহরের অজু করার জন্য। ঠিক যেদিকে কোহ কাহাব ওইদিকে ফিরিয়ে হুজুর মেসোয়া করতে করতে মুখে যে স্যাব আসছে, স্যাবগুলা থু করে মারছেন। 6 বছরের রাস্তা কোহে কাহাব, হুজুর থু করে ফেলে এদিক দিকে মোসর দিয়ে ফিরে গেল, তুমি চলে যাও, তোমার ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ছেলে দাঁড়িয়ে আছে, বাপ দুধতে আরম্ভ করছে, কয় কি হুজুরে এত তাবিজ করলাম জীবনে? যাই দেখে ছেলে দাঁড়ি মড়ি সহ লম্বা হয়ে গেছে। ছেলে আব্বা আসসালামু আলাইকুম। বাপে বল জিন্না ভূত আল্লাহ জানে। তোর কি নাম? আমার নাম আব্দুল শুকুর। ঠিক আছে, আয় আয়। কেমনে আইলি? ও কিছুক্ষণ আগে একটা হুজুর গিয়ে আমার আনছে, কিছুক্ষণ আগে একটা হুজুর গিয়ে আনছে। কোন হুজুর? দেখলে চিনব। আয়। বাপ ছেলে দুজন হুজুরের কাছে গেলেন, হুজুর নামাজ পড়ছেন। সালাম ফিরাবার পরে ছেলে দূর থেকে বলে, আব্বা এই লোকটা আমার এনেছেন। এখন ওয়াজ বুঝে থাকলে বলুন তো, হুজুর কি গেল না সেব মারলো? হ্যাঁ, আউলিয়ারা হাসতে কুদুরুতে আজ এলা, আউলিয়ারা হাসতে কুদুরুত আজ এলা, তা দুদুস্তে তারা দন্দাসে দামিলা। আল্লাহ ওলির হাত জমিনে নয়, আল্লাহ ওলির হাত যখন তোরে হাতটা চলে যায় আরশে আল্লাহর উপরে, আল্লাহ ওলির হাত চলে যায় আসমানে, তোমার নজর মৌলবীর নজর কিতাবের উপরে, আল্লাহ ওলির নজর আরশে আল্লাহর উপরে। বেশ কম আছে কিনা বলেন না? মৌলবী আর ওলি বেশ কম আছে কিনা বলেন? এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি এই শান হয়, নবীর শান কত? ছেলে বলল, হুজুরে আপনি আমার এনেছেন। আল্লাহ ওলি থুতির তলে হাত দিয়ে কয়, এখন তুমি কি চাও? আমি আপনার মতো হইতে চাই।
আপনার মতো হতে চাই, আমার মতো হতে দাও, আমার দরবার থাকতে হবে, থেকে যাও। রাখি দিলাম হুজুর। 10 দিনের ভিতরে তরিকার সম্পূর্ণ সবক গুলাকে কাজ পারাইয়া এত মকট্ট অলি বানাই দিয়েছেন, যিনি দাঁড়ায়া দাঁড়িয়ে কিয়াম করতে জীবনে 84 বার রাসূল দেখেছেন। ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা আছে কি নাই? তাহলে বোঝা গেল নবীর ক্ষমতাও আছে, উম্মতের ক্ষমতাও আছে, যদি উম্মত উম্মতের মতো হয়। ঠিক না বেটি বলেন না? উম্মত যদি উম্মতের মতো হয়, ক্ষমতা আছে কি নাই? চিল্লে বলে আছে কি নাই? পারে কি পারে না? ফুলতুলি হুজুর কয়জন? একজন চলে গেছে, কোষ লাখ গড়ে ফুলতুলি জন্ম দিয়ে গেছেন। ঠিক না বেটি বলেন না? ফুলতুলি কথার ডাক দিলে এখন কয় লক্ষ লোক একসাথে হয়ে যাবে। ঠিক না বেটি বলেন? প্রত্যেকের ঘরে ঘরে ফুলতুলির আওয়াজ আছে কি নাই? এইটা রাসূলুল্লাহ নূরে প্রকাশের আলোর প্রকাশ। রাত ধরে ঘুমান নাই, পেট ভরে খান নাই, কলবের সঙ্গে জিকির করেছেন আর আয়াতের মোরাকাবা করেছেন, আর রাসূলুল্লাহর সঙ্গে প্রেম আর ভালোবাসা করেছেন। ঠিক না বেটি বলেন না? সুন্নতের খেলাফ একটা চুল পরিমাণ চলেন নাই। ঠিক না বেটি বলেন না? তাহলে সেই নবীর উম্মত যদি লক্ষ মাইল দূরে কোহে কাহাবের ভিতর থেকে জিনের রাজ্য থেকে লোকটা আনতে পারে, নবীর ক্ষমতা কত? হ্যাঁ, খুব ক্ষমতা বেশি। ঠিক না বেটি? আবুল কাসাম 16 বছর 2 মাস 29 দিন হয়ে গেল, অমনি তুবাকের যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। রাসূলুল্লাহ ঘোড়া তৈরি করলেন, একটা ঘোড়া খালি। হুজুর শূন্যকে আসতেছে 23 মাইল দূর। কয় মাইল দূর? 23 মাইল দূরে হুজুর হাতটা এইভাবে লম্বা করলেন আর গোসাইলেন। হুজুর গোসাইয়া হুজুরের হাঁটু মোবারক উপর রাখার আগে সন্তান এসে গেল, বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জমিনটাকে ছোট্ট করে দিতে পারেন কিনা? ছোট্ট করে দেওয়ার পরে সন্তান এসে গেলেন। রাসূলুল্লাহ নিজের মাথার পাগড়ি খুললেন। হুজুরের মাথার পাগড়ি কয় হাত জানেন? কয় হাত? 19 হাত। নবীজির মাথার পাগড়ি 19 হাত। আমি নিজে মাপছি। আমি তো 19 বার ইতিকাফ করেছি, এই 19 বার ইতিকাফ করেছি মদিনা হেরামে। 11 বছর লেখাপড়া